3 নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচা। 3 নম্বর আমল হলো যখনই গুনাহ করার ইচ্ছা জাগবে তখনই আপনার মনকে বোঝাবেন একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই দুনিয়া দুনিয়া নয়, এই জীবন জীবন নয়, একদিন আমাকে আসমান জমিনের স্রষ্টা, আমার স্রষ্টা আসমান জমিনের স্রষ্টা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। অতএব আমি যে গুনাহ করছি, আমি যে অপরাধে লিপ্ত হচ্ছি, এই অপরাধের জবাব আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে দিব? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর যে সমস্ত বান্দারা প্রত্যেকটা পাপের সময় এই কথা মনে করবে, এই কথা চিন্তা ভাবনা করবে, আমি এই পাপ কিভাবে করব, আমি তো একদিন আল্লাহর সামনে দাঁড়াবো, আমি এই পাপ এই অন্যায় কিভাবে করব, আমি তো একদিন আল্লাহর সামনে দাঁড়াবো। দুনিয়া জিন্দেগিতে এই কথাটা আল্লাহর যে বান্দারা কল্পনা করবে, আল্লাহর যে সমস্ত বান্দারা চিন্তা ভাবনা করবে এবং চিন্তা ভাবনা করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অন্যায় কাজ থেকে পাপাচার থেকে বিরত থাকবে। দুনিয়ার জিন্দেগিতে যারা অন্যায় কাজের সময়, পাপাচারের সময়, অপরাধ করার সময় এই কথা চিন্তা করবে, হায় হায় আমি অপরাধ করতেছি, আমি পাপ করে লিপ্ত হচ্ছি, আমি তো একদিন আল্লাহর সামনে দাঁড়াবো, অতএব আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই কথা বলে আল্লাহ যে বান্দা ওই পাপ কাজ থেকে বিরত থাকে, আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য জান্নাত হলো বাসস্থান। বলেন না সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো ওই বান্দার জন্য বাসস্থান যে বান্দা গুনাহের সময়, পাপ কাজের সময় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, পাপ কাজ থেকে বিরত থাকবে, ওই বান্দার বাসস্থান আর ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্যে আজ আমরা উদাসীন, আজ আমরা গাফেল।